হোটেলের নিচে চলে আসছি। এটা হচ্ছে মেন রোড। চান্দিগড়ে খাবারের দাম খুব কম, 30 রুপি দিয়ে আমি নাস্তা করে ফেললাম। শতাব্দী টিকিট কেটে ফেলেছি আর টিকিট প্রাইস হলো 825 রুপি। এটা সকাল 7টায় ছেড়ে যাবে, 10টায় পৌঁছাবে, 3 ঘন্টার মতন। আজকে রক গার্ডেন চলে যাব। রক গার্ডেন এক্সপ্লোর করে বিকেলের দিকে সিটিটা এক্সপ্লোর করে আমি হোটেলে রেস্ট নিয়ে সকালে চলে আসতে হবে। গাড়ি হচ্ছে 6:53-তে, আমার অনেক ঘুরে চলে আসতে হবে। অটোতে করে রক গার্ডেন চলে যাচ্ছি। এই অটোতে রক গার্ডেনে চলে আসলাম আর দেখি মোটামুটি অনেকটা সময় এখানে থাকবো। আর রক গার্ডেনের এরিয়াটা অনেক বড়। আমার অটোতে আসতেই প্রায় 25 मिनट मतो ले गया। कैसा लगा यहाँ? हाँ अभी तो अच्छा लगा। कल रात में इधर आया, मनाली से। अच्छा, मनाली से इधर आया। इधर कल जाएगा इधर से दिल्ली, दिल्ली से फ्लाई करेगा। हम हाई कोर्ट तो खाने जा रहे हो तो यहाँ रॉक गार्डन देखने का? ना इधर जो यूट्यूब में देखा है या थोड़ा अच्छा रॉक गार्डन बढ़िया। रॉक गार्डन आगे भी चलेगा, लेक भी आगे। हाँ आगे लेक भी देखा। ओके थैंक यू। এখানে কিছু সাইকেলও পাওয়া যাচ্ছে। এটা সম্ভবত স্ক্যান করে চালানোর সুযোগ আছে। রক গার্ডেন যেহেতু অনেক বড়, আর কিন্তু আমি একটু দেখি। হ্যাঁ স্ক্যান করে চালানোর সুযোগ আছে, আমি চালাতে পারবো না। ইন্ডিয়াতে বাংলাদেশের এই সমস্যা নিয়ে একটু বেশি অপপ্রচার চালানো হয়েছে। কারণ এখানে যেখানে যাচ্ছি সবাই জিজ্ঞেস করতেছে বাংলাদেশে কেন এত হিন্দুগুলোকে মারা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে একজন বলল যে 600 হিন্দু নাকি এভাবে মানে কেটে ফেলা হয়েছে, এরকম একটা নিউজ নাকি সে দেখেছে। কি অদ্ভুত না, একবার স্থির হয়ে আছে। রক গার্ডেনটা এন্ট্রি করলাম আর এটা হচ্ছে প্রবেশ পথ। ভিতরের দিকে যাই। নিচের দিকে চলে যাই আর একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। কোন দিক দিয়ে যাব? আচ্ছা নো এন্ট্রি, এদিক দিয়ে যেতে হবে। এখানে ছবি আর্ট করার চমৎকার ছবি আর্ট করছেন। এখানে একটা ওয়াটারফল আছে। यहाँ से वापिस वो लोग वहाँ करेंगे। আমি এই ভিতর দিয়ে চলে যাব। পাথর বেয়ে বেয়ে আস্তে আস্তে যেতে হবে। এটা তো রাস্তা না, রাস্তা হচ্ছে এইটা। আরে কোথায় চলে আসলাম? এদিকে তো যাওয়ার রাস্তা নেই। এটা হচ্ছে যাওয়ার রাস্তা, খুব সরু, একজনই যেতে পারবে। कैबिन में ही होंगे।
প্রচুর ছোট ছোট গলি, এই গলি দিয়েই যেতে হবে। এটা সম্ভবত খোলামেলা একটা জায়গা পাচ্ছি। আরেক জায়গায় চলে আসলাম। এই জায়গাটা, এরিয়াটা বড়। আরেকটা পয়েন্টে এসেছে। গলি তো শেষ হচ্ছে না, ছোট ছোট গলি একটু ভিন্নভাবে সাজানো। এই গলিগুলোর একটা বিশেষত্ব আছে, কোন গলিতে কি দেখা যাবে এটা একটা কিউরিওসিটি থেকে যায়। এখন আমরা এই গলিতে ঢুকবো, আর এই গলিতে কি দেখা যাবে সেটাই দেখার বিষয়। দেখা যাক, এইটাতে ঢুকলাম। এটা হচ্ছে এক একটা এক এক রকম। এবং মাথা নিচু করে ঢুকতে হয়। এই যে ঢুকে গেলাম। এই অংশটা সুন্দর ছিল, যদিও এটা বন্ধ করে রেখেছে। নিচের দিকে নেমে যাই। चल रहा है ना। এই পথে যাওয়ার সম্ভবত একটা ব্যবস্থা আছে। পেয়ে গেছি। ब्लॉग बनाते हो ब्लॉग यहाँ हैं यार, पंजाबी आदमियों का बनाओ यार, लोग दिखाओ अपने ब्लॉग में यार। मिला हुआ पहले पहले बाहर मिला थे। इंट्रोड्यूस करवाया इंट्रोड्यूस नहीं कर रहे। तो इंट्रोड्यूस करो ना यार। सर आप किधर से? पंजाब से। पंजाब से? आप सब लोग पंजाब से घूमने के लिए आए इधर? जी हाँ जी। जी। हम भी घूमने के लिए आया। नहीं यार, कोर्ट में तारीख थी। कोर्ट में तारीख जैसे है। मैं बताता हूँ, जैसे देखो आजकल के जो लड़की और लड़के लोग होते हैं ना, वो डेट पे जाते हैं। ठीक है, डेट पे जाते हैं, वो रेस्टोरेंट में जाएंगे, किसी होटल में जाएंगे, ऐसे डेट बनाते हैं अपनी, है ना। ये जो पंजाब के लोग होते हैं ना, सरदार लोग, इनकी डेट अलग होती है। इनकी डेट पड़ती है कोर्ट में, अच्छा अच्छा। जज के सामने, वकील के सामने। ठीक है, अच्छा अच्छा ये वो वाली डेट है। अच्छा ठीक है, ठीक है। वो डेट पे आए हुए हैं, तारीख। वो सनी देओल ही बोलता, जज साहब तारीख पे तारीख तारीख पे, वही काम हुआ पड़ा इधर पे। अच्छा अच्छा ठीक है जी, तारीख पे तारीख करती है। ठीक है। ठीक है जी, हमारे सभी पंजाबी भाइयों की तरफ से भैया को गुड लक, बेस्ट ऑफ लक। थैंक यू। गुड लक। हाँ, थोड़ा सा बड्डा गुड। ओके सर, ओके थैंक यू। ओके थैंक यू। আর মোটামুটি ইন্ট্রোডিউস হয়ে গেছে। ওনারা পাঞ্জাব থেকে এসেছেন, সম্ভবত কোর্টের কোনো ডেট পড়েছে ওনাদের। আর এটা হচ্ছে, আচ্ছা, এখানকার শপিংয়ের জন্য কেনাকাটা মোটামুটি ভালো ব্যস্ত। অনেক বেশি ব্যস্ত। আর দেখি এদিকে কি আছে। আচ্ছা আচ্ছা, এদিকেও তো দেখেছিলাম, অসম্ভব সুন্দর লাইটিং। वीडियो ले लो।
চমৎকার একটা লাইটিং, চমৎকার ওয়েদার। সম্ভবত এখানকার কালচারগুলো তুলে ধরেছে। এখানে সুতা বুনছে কিংবা কিছু একটা হবে। আর এটা হচ্ছে মহিষ। দুধ দোয়াচ্ছিল কিংবা আমার তো ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন পুরো বোঝা যাচ্ছে না। চমৎকার। এটা হচ্ছে ঘোড়ায় চড়ে বসেছে। রক গার্ডেন ঘোরা শেষ, এখন আমি লেগে যাব। এটার পাশে হচ্ছে লেক, আর এটা রক গার্ডেন থেকে লেগে 50 রুপি লাগবে। লেগে চলে আসলাম, অল্প একটু রাস্তা, এটাও আসা যেত। আর এখানে বোটিং করার বোধহয় ব্যবস্থা আছে, একটু জমজমাট দেখছি সব। এটা পেটিস নিয়েছি, এটা হচ্ছে 20 রুপি, আর এটা হচ্ছে পেপসি 60 রুপি। আমি এখন লেকের দিকে যাচ্ছি। এই লেকের নাম হচ্ছে শুকনা লেক। চণ্ডীগড় সিটি ট্যুর করার জন্য এরকম ট্যুরিস্ট বাসও পেয়ে যাবেন, ছাদ খোলা যে বাসগুলো। আর আমি এখান থেকে লোকাল বাস ধরে সেক্টরগুলোতে চলে যাব। চণ্ডীগড়ে প্রত্যেকটা সেক্টরে এরকম বিশাল বিশাল একটা মার্কেট আছে। এই হচ্ছে চণ্ডীগড়ের অসাধারণ রুটগুলো, একেবারে সাজানো গোছানো রুট। আর এই সেক্টরের ভিতরে সবই এরকম লাল দোতলা বিল্ডিং। আর ভবনগুলো দেখে মনে হচ্ছে যে অনেক আগের, খুব পুরোনো একটা সিটি, অনেক আগে থেকে সাজানো গোছানো এই যে ভবনগুলো। এই অংশটার মধ্যে সব দামি দামি ব্র্যান্ড, ব্যাগ থেকে শুরু করে জুয়েলারি, জুতা। আমার ট্রেন চলে আসছে, এটা হচ্ছে কালকা শতাব্দী। আর ট্রেনটা তত উন্নত মনে হচ্ছে না, যা ভেবেছিলাম। দেখা যাক কোথায় যাই। ট্রেনে মোটামুটি ব্যস্ততা কমছে। এই হচ্ছে ট্রেন, এখানে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা আছে। দাদা C752 C752 आगे इसी कोच में 52 सीट नंबर। नाम बता देना। SM कांचन। कांचन कंचन या SM कांचन दिस 52 ট্রেন ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম থেকে। দিল্লি এয়ারপোর্টে চলে আসছি। শতাব্দী থেকেই অনেক যাত্রী, মোটামুটি বাইরে চলে আসলাম। আর এখানে ট্যাক্সি, অটো সবই পাওয়া যাচ্ছে। আমি দেখব মেট্রো কোথায় পাওয়া যায়। ওভারব্রিজ দা বিপরীত দিকে চলে আসলাম, এই নিচের দিকে মেট্রো। দিল্লি থেকে বাংলাদেশে চলে যাচ্ছে। আজকে ট্রাভেল এই পর্যন্ত শেষ, আমি খুব টায়ার্ড। আর এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্ট।